ডান 50 প্লাস, ইয়েস আলহামদুলিল্লাহ। ও 60 পিপ, ও 80 পিপস, না 80 পিপ প্লাস সবার সামনে। টিপি ডান, টিপি ডান, টিপি ডান, এই যে সবার সামনে লাইভ স্ট্রিমে টিপি ডান। ওকে, গতকালকে আমার এসএল হয়েছে, সবাই দেখছিলেন, সবাই হয়তো মানে কেমন কেমন মনে হয়েছে যে এই বান্দা আসলে ট্রেড জানে কিনা। এই যে দেখেন, এই যে টিপি প্লাস। ওকে, দিস ইজ পার্ট অফ ট্রেডিং প্রো। সবার সামনে সেই 6টা বাজে ট্রেডে আসছে, নেই নাই নেই নাই, এখানেও জুন তৈরি করছি, কতগুলা জুন তৈরি করছে, নেই নাই। লাস্ট আমি এখান থেকে কিভাবে নিছি এই পর্যন্ত, এই যে আমার এই মেহনত, এইটা কিন্তু দেখতে হবে। যাক আলহামদুলিল্লাহ। তো আমি শেষমেশ সবাইকে একটা কথাই বলি, আমি এই যে আমার ট্রেডটা হয়েছে, আপনি যদি দেখেন আমি যখন লাইভ স্ট্রিমে আসছি তখন কি হয়েছে, এইখান থেকে মার্কেট এইখানে ছিল। ওকে, এই যে এইখানে আমি এই ঝুনটা নেই নাই। কেন নেই নাই? কারণ এটা অনেক বড় ছিল, প্রায় 800 পিপ ছিল, এই জন্য আমি এটা নেই নাই। ঠিক আছে, দেন আমরা কিরকমই করছি, আমি এই জুনটাও কিন্তু তখন ক্রিয়েট করে নাই। আমি যখন লাইভ স্ট্রিমে আসছি আমি এখানে দেখছি যে 4 আওয়ারের এই যে চিপায় 4 আওয়ারের এখানে, সরি চিপা বলছি, 4 আওয়ারের এখানে একটা বাইং পড়ে আছে জুন। পরে আমি চুপচাপ বসেছিলাম এন্ড আমি সতর্ক ছিলাম যে এখান থেকে একটা মার্কেট বাই আসবে, আর এই বাইটা এমন আছে অনেক বড় পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, পরবর্তীতে আমি কি করছি, আমি সেলিং দেখা বন্ধ করে দিয়েছি, কিন্তু তারপরও মার্কেট সেলিং যেতেছে। আমি যখন এটা দেখছি তখন মার্কেট এইখানে ছিল, আমি বুঝতেছি যে মার্কেটে কোথাও না কোথাও একটা বাই আসবে, বড় সড়ো বাই আসবে। দেন আমরা এখান থেকেও কিছু করি না, হাতটা দেই নাই, কারণ এটা অনেক বড় একটা জোন। হ্যাঁ, এই সেলিং জোনটা কিন্তু অনেক বড়। আমরা যদি এখান থেকে বাই নিই তাহলে আমাদের প্রায় কত, প্রায় 260 পিপ আমাদের স্টপ লস আসে, যেখানে আমি কি বলে 800 পিপি স্টপ লস নেই নাই, সেখানে আমি যে 200 সেই তো প্রশ্নই ওঠে না, তাই না? পরবর্তীতে কি হয়েছে আমি বলছিলাম এই লাইভ স্ট্রিমে, এই লাইভ স্ট্রিম শুরু থেকে আপনারা দেখলে দেখবেন, লাইভ স্ট্রিমে বলতেছিলাম যে যদি এই জোনটা ব্রেক করে তাহলে মার্কেট উপরের দিকে যাবে। হ্যাঁ, এসএল হান্ট হলে উপরের দিকে যাবে, কারণ এটা 4 আওয়ারের। ঠিকই হান্ট হয়ে উপরের দিকে গেছে। আমরা এখানেও নেই নাই, কি জন্য নেই নাই? কারণ জোনটা অনেক বড়। এত বড় জোনের ভিতরে আমি ই ছাড়া, মানে কি বলে, মোটামুটি ই দেখা ছাড়া আমি নিতে পারি না। এটাকে বলা হয়, আমরা যদি বলি প্রপার কনফার্মেশন ছাড়া আমি নিতে পারি না। কনফার্মেশনের জন্য মার্কেট যখন এই উপরে গেছে আমি এখান থেকে একটা বাই সিলেক্ট করছি, কিন্তু আমি এখান থেকে নেই। মার্কেট প্রথমে এখানে চলে গেছে, পরবর্তীতে আমি চিন্তা করছি এখান থেকে, তারপর এখান থেকে নেই কি জন্য? কারণ মার্কেট এই যে এখান থেকে টাচ হয়েছে, তারপর আমার কাছে এই জোনটা ভালো লাগছে। হ্যাঁ, মার্কেট এই যে উপরের দিকে গেছে, এই জোনটা ভালো লাগছে। দেন আমি এখান থেকে একটা এন্ট্রি নিলাম। এন্ট্রিও যখন নিচ্ছি, নেওয়ার আগেও আমি এখানে দেখছি প্রায় আমার এসএল 40 পিপ আসতেছে। এই যে এটা সবার সামনে 40, হ্যাঁ 40 পিপ। এই জন্য আমি এখান থেকেও এন্ট্রি নিয়ে নেই। আমি কি করলাম, আমি 30 পিপের একটা ট্রেড সেট আপ করলাম। এই যে 30 পিপ ট্রেড সেট আপ, ঠিকই আমাদের এন্ট্রির এখানে এসে মার্কেট এই 100 পিপ দিয়ে চলে গেছে। তাহলে আমি আসলাম 6টা বাজে, আমি ট্রেড পাইছি 7টা কত, প্রায় 45-এ, 7:55 আমার ট্রেড শেষ। 2টা ঘন্টা আমার সেট আপ করা লাগছে, সামনে থাকা লাগছে, ধৈর্য ধরা লাগছে। এগুলো কি কেউ শিখায়? এগুলো কি আপনাদেরকে কেউ বলে? এই জন্য বলে বেশি বেশি লাইভ স্ট্রিম দেখবেন, আমার না দেখেন বাহিরের লাইভ স্ট্রিম দেখবেন। লাইভ স্ট্রিমে এই জিনিসগুলো আপনারা খুব সুন্দর শিখতে পারবেন। অ্যাকচুয়ালি ট্রেডিং কি এই জিনিসটা বুঝতে হলে আপনাদের লাইভ স্ট্রিম দেখতে হবে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন।